আজকে আমি তোমাকে ডেমনস্ট্রেট করব একটা সার্কিটের মধ্যে ক্যাপাসিটরের কাজ কি। ঠিক আছে, দেখো এটা আমাদের একটা ক্যাপাসিটর, এটা একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। যে ক্যাপাসিটরের ভ্যালুটা দেখো 1000 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট। ওকে, সার্কিটে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা 100 কিলো রেজিস্ট্যান্স লাগানো আছে আর এখানে একটা এলইডি লাগানো আছে। তো দেখো এখানে যখন আমি একটা সোর্স ভোল্টেজ দিয়েছি তখন এলইডিটা জ্বলছে। ঠিক আছে, তো এলইডিটা টার্ন অন আছে। যখন আমি একটা ক্যাপাসিটর লাগালাম দেখো সার্কিটে কিন্তু এলইডির ব্রাইটনেসে কিছু চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কিন্তু এবার কি দেখতে হবে, যদি আমি এখান থেকে সোর্সটা তুলে দিই তাহলে কি হবে দেখো, তাহলে দেখো আমার কিন্তু সোর্স নেই সার্কিটে, তবুও দেখো এলইডিটা কিন্তু জ্বলছে। তাহলে কি হচ্ছে, ক্যাপাসিটরটা আমরা সার্কিটের মধ্যে যখন কানেক্ট করলাম তখন ক্যাপাসিটরটা চার্জ হয়ে গেল। এবার ক্যাপাসিটর কি হচ্ছে, আস্তে আস্তে ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছে। ঠিক আছে, এবার কি হবে, আমি যদি সার্কিট থেকে সোর্সটা তুলেও দিই তাহলে ধরো ক্যাপাসিটরটার জন্য কি হচ্ছে, এলইডিটা জ্বলছে। এবার সার্কিটে ভোল্টেজ সোর্সটা আবার দিলাম। এবার আমি যদি ক্যাপাসিটর এখান থেকে তুলে দিই, ঠিক আছে, এবার আমি যদি সোর্সটা তুলে দিই তাহলে দেখতে পাবো কি, দেখো ডাইরেক্টলি অফ হয়ে গেল। ঠিক আছে, আমি যদি সোর্সটা দিই তাহলে এলইডি জ্বলছে, সোর্স তুলে দিচ্ছি এলইডি বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার এখানে সার্কিটের যে এলইডি যে অন অফটা হচ্ছে এটা ডাইরেক্টলি অন আর ডাইরেক্টলি অফ হচ্ছে, তাই তো? কিন্তু যখনই আমি এখানে একটা ক্যাপাসিটরকে কানেক্ট করে দেবো তখন কি হবে, আমি যদি সার্কিটে ক্যাপাসিটরটা প্রথমে চার্জ হয়ে গেল, এবার যদি এখান থেকে আমি ইনপুটটা তুলে দিই তাহলে কি হবে, দেখো এলইডি বন্ধ হচ্ছে না। তো এইটা হচ্ছে ক্যাপাসিটরের সিম্পল ডেমনস্ট্রেশন। ঠিক আছে, এবার দেখো এই যে এলইডিটা জ্বলছে এটা কতক্ষণ জ্বলবে এটা ডিপেন্ড করছে আমার এখানে যে রেজিস্ট্যান্সটা আমি এখানে ইউজ করছি তার উপরে। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি 100 কিলো ওহম থেকে যদি 1 কিলো ওহম দিই তাহলে কি হবে, এটা খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে। এটা যদি আমি 100 কে জায়গায় 1 মেগা ওহম দিই তাহলে কি হবে, এটা আরো দেরি করে ডিসচার্জ হবে। এটা কার উপর ডিপেন্ড করছে, এই সার্কিটের টাইম কনস্ট্যান্টের উপর। টাইম কনস্ট্যান্ট কার উপর ডিপেন্ড করে, এই যে সার্কিটটা আছে তার টাইম কনস্ট্যান্ট হচ্ছে আর সি, আর ইন্টু সি। আর এর ভ্যালু কত 100 কে, সি এর ভ্যালু কত 1000 মাইক্রোফ্যারাড। আমি এখানে যদি ক্যাপাসিটির ভ্যালু বাড়িয়ে দিই অথবা যদি রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়িয়ে দিই তাহলে এখানে আমার ডিসচার্জিং টাইমটা কি হবে, অনেকক্ষণ ধরে চলবে। সো এটা একটা সিম্পল ডেমনস্ট্রেশন ক্যাপাসিটরের। তো তোমরা এখানে বুঝতে পারলে যদি সার্কিটের মধ্যে যদি ভোল্টেজের ফ্লাকচুয়েশন থাকে তাহলে যদি আমি ক্যাপাসিটর লাগাই তাহলে কি হবে, সার্কিটের আউটপুটের ভোল্টেজটা কি অলওয়েজ স্টেবল হবে। আমি তোমাদেরকে কিছুদিন পর একটা ভিডিও দেবো পাওয়ার সাপ্লাই, সেখানে তোমাদেরকে আমি দেখাবো এই ক্যাপাসিটরের ভ্যালু কি করে ডিসাইড করতে হয় পাওয়ার সাপ্লাইয়ের জন্য। ওকে, সো দ্যাটস অল ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।